ইন্ডিয়া পপুলেশন অনুযায়ী একটি বিশাল দেশ এবং বিশ্বের লার্জেস্ট ডেমোক্রেসি। যেমনটা আমরা জানি, ভারতবর্ষে দুই ধরনের গভর্নমেন্ট সিস্টেম আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, যাদের মধ্যে ভিন্ন সাবজেক্টের মধ্যে দিয়ে পাওয়ারকে ভাগ করা হয়েছে এবং এই পদ্ধতিতে দুই গভর্নমেন্ট নিজের মতো করে ল বানায় এবং স্টেটে ইমপ্লিমেন্ট করে। বন্ধুরা, ভয়েস অফ রাজের আজকের ভিডিওর মাধ্যমে জানবো ভারতবর্ষের জনতা নির্বাচনের মাধ্যমে যে সরকার তারা বেছে নেয় তারা কিভাবে দেশকে পরিচালনা করে, এবং জানবো কেন্দ্র সরকার ও রাজ্য সরকার কিভাবে তারা কাজ করে এবং তাদের পাওয়ারকে কিভাবে ভাগ করে। 1947-এ দেশ স্বাধীন হওয়ার পর যখন কনস্টিটিউশনকে কার্যকর করার সিদ্ধান্ত হলো, সঙ্গে তখনই ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেম অথবা সংসদ ব্যবস্থা গৃহীত করা হয়েছিল এবং ওই সংবিধানে 3টি গুরুত্বপূর্ণ প্রধান শাখা আছে, যেখানে আইনসভা আইন তৈরি করে, নির্বাহী সভা সেই আইন প্রয়োগ করে এবং বিচার বিভাগ সেই আইনকে ব্যাখ্যা অথবা নিষ্পত্তি করে, যা একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য। চলুন জেনে নেওয়া যাক সংবিধানের 3টি প্রধান শাখা সম্পর্কে। প্রথম হলো লেজিসলেচার, যাকে আমরা আইনসভা বলে থাকি। দ্বিতীয় এক্সিকিউটিভ, যাকে আমরা নির্বাহী শাখা বলে থাকি, এবং তৃতীয় জুডিশিয়ারি, যাকে আমরা বিচার বিভাগ নামে জানি। চলুন এইবার জানি তিনজনের ডিফারেন্স সম্পর্কে। প্রথম হলো লেজিসলেচার, যাকে আমরা আইনসভা বা ল মেকিং বডি বলে থাকি, মানে যারা আইন গড়েন বা পুরানো আইনকে সংশোধন করেন। দ্বিতীয় এক্সিকিউটিভ, যাকে আমরা নির্বাহী শাখা বলে থাকি। এখানে কাজ হলো লেজিসলেচাররা যে আইন সংখ্যাগরিষ্ঠের সঙ্গে গঠন অথবা সংশোধন করেছেন তাকে পুরো সমাজে ইমপ্লিমেন্ট করা। এবং তৃতীয় পার্ট হলো জুডিশিয়ারি, বিচার বিভাগ। এখানে কাজ হলো নির্বাহী শাখা দ্বারা যে আইন বাস্তবায়ন করা হয়েছে, পাস হওয়া আইন যথাযথ পালন হচ্ছে কিনা সমাজে তা দেখা, এবং যদি কেউ ওই আইন লঙ্ঘন করেন তাকে সাজা দেওয়া। জুডিশিয়ারির কাজ হলো মেনটেন দি ল। চলুন এবার আমরা জানি কার্যকর পদ্ধতি সম্পর্কে। আমরা জানি ভারতবর্ষে দুই ধরনের পদ্ধতিতে সরকার গঠন করা হয়। প্রথম, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। কেন্দ্র সরকার পুরো দেশে নির্বাচিত হন এবং রাজ্য সরকার আলাদা আলাদা রাজ্যতে। এইবার ধরুন পুরো দেশের জন্য কোনো আইন পাস করা হবে, তাহলে তা বানাবে কেন্দ্র সরকার। যেমন ধরুন সেন্ট্রাল এক্সাইজ বিল 2025, এই বিলটি পাস করা হলে পুরো দেশের জন্য হবে, যা কেন্দ্র করবে। এইবার ধরুন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য কোনো বিল পাস করা হবে রাজ্যের মানুষের স্বার্থে, সেটি পাস করবে রাজ্য সরকার। কেন্দ্র স্তরে যেখানে আইন তৈরি করা হয় তাকে সংসদ ভবন বা পার্লামেন্ট বলা হয়, এবং রাজ্য স্তরে যেখানে আইন তৈরি করা হয় তাকে বলা হয় বিধানমণ্ডল। এইবার আমরা বুঝি সংসদ ভবনে আইন গঠন পদ্ধতি নিয়ে। দেখুন, সংসদ ভবন বা পার্লামেন্টে আইন নির্মাণের জন্য দু ধরনের হাউসকে ইন্ট্রোডিউস করা হয়েছে। প্রথম লোয়ার হাউস এবং দ্বিতীয় আপার হাউস। লোয়ার হাউসকে আমরা চিনে থাকি লোকসভা এবং আপার হাউসকে চিনে থাকি রাজ্যসভা নামে। লোকসভা হাউস অফ পিপল এবং রাজ্যসভাকে কাউন্সিল অফ স্টেট বলা হয়ে থাকে। এই একই পদ্ধতিতে বিধানমণ্ডলেও একটি হাউস থাকে, যার প্রধান হলো বিধানসভা এবং অপরটি বিধান পরিষদ। এইবার ধরুন আপনি আপনার অথবা আপনার পার্শ্ববর্তী স্টেটে বিধানসভা তো থাকতে দেখেছেন, বাট বিধান পরিষদ নিয়ে আপনি কনফিউজড। দেখুন, বিধানসভা প্রত্যেক রাজ্যে থাকা এটা স্বাভাবিক, কিন্তু বিধান পরিষদ থাকতেও পারে আবার নাও পারে। এটা স্টেটের নিজস্ব সিদ্ধান্তের উপর। যেমন বর্তমানে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কর্ণাটকা, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ স্টেটে বিধান পরিষদ আছে, বাকি কোনো স্টেটে নেই। এইভাবে রাজ্য ও কেন্দ্র সদস্যদের নিয়ে আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণ করেন। এইবার বোঝা যাক এক্সিকিউটিভ শাখা সম্পর্কে। দেখুন, আগের হাউসের মতো এখানেও দুই ভাগে ভাগ করা হয়েছে, কেন্দ্র ও রাজ্য। কেন্দ্র স্তরে যারা সর্বোপরি তারা থাকেন, যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যমন্ত্রী, উপমন্ত্রী। এবং রাজ্য স্তরে যারা সর্বোপরি, যেমন রাজ্যপাল, সিএম এবং মন্ত্রী পরিষদ। এইবার আমরা জানবো কনস্টিটিউশনের খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান সম্পর্কে, জুডিশিয়ারি। ভারতবর্ষে বিচার বিভাগ ব্যবস্থাকে 3 স্তরে ভাগ করা হয়েছে। সর্বোপরি সুপ্রিম কোর্ট, যা দিল্লিতে অবস্থিত। দেশের যে কোনো সমস্যার সমাধান সুপ্রিম কোর্ট করে থাকে। পরবর্তী রাজ্য স্তরে প্রমুখ কোর্ট, হাইকোর্ট, যেমন পশ্চিমবঙ্গে একটি হাইকোর্ট, মুম্বাইতে একটি হাইকোর্ট এবং দিল্লিতে একটি হাইকোর্ট। এরকম 25টি হাইকোর্ট ভারতবর্ষে আছে। এবং পরবর্তী ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট স্তরে প্রমুখ, এবং দেশের সর্বাধিক মামলা ডিস্ট্রিক্ট কোর্টেই ফাইল হয়। এইভাবেই দেশের জুডিশিয়ারি সিস্টেমকে ভাগ করা হয়েছে, দেশের সার্বভৌমত্বকে মাথায় রেখে। আচ্ছা, এইবার ধরুন আপনার মনে প্রশ্ন, লেজিসলেচার এবং জুডিশিয়ারি ব্যবস্থার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় তাহলে কি হবে? তখন সমাধান করবে রাষ্ট্রপতি। এইভাবে কনস্টিটিউশনে 3 অঙ্গ কাজ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও।